হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ শুভ তিথিতেই আমরা এই যে জন্মাষ্টমীর পুজো সেটা করে নিচ্ছি। তোমরা দেখতে থাকো ব্লগটি, ভালো লাগলে বলবে, জানাবে। গুড মর্নিং বন্ধুরা, আমি মন্দিরা। আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন। আর আজ তাই সকাল থেকে সবার বাড়িতেই নিশ্চয় হইচই, কারণ আজকে নিশ্চয় সবাই গোপালকে ভোগ দেবে। সবার বাড়িতে তো গোপাল নেই, কিন্তু সবার বাড়িতে তো সব ঠাকুরই রয়েছে, আর সেই ঠাকুরদের ভোগ দেওয়ার জন্য নিশ্চয় আজকে সবার বাড়িতেই তালের যে কোনো জিনিস বানানো হচ্ছে। আর ঠিক তাই আজকে আমার বাড়িতেও সেটাই হচ্ছে, তালের কিছু জিনিস বানিয়ে ঠাকুরকে ভোগ দেব, আর সেই ভোগ আমরা গ্রহণ করব, আর তারপরে আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে। এইভাবে আজকের দিনটা আমরা কাটাবো ভেবেছি। সবাই নিশ্চয় এভাবেই কাটাবে। আর আমার বাড়িতে পুজো হবে না, এমনি পুজো করানো হবে না, কিন্তু আমরা নিজেরাই ঠাকুরকে ভোগ দেব, নিজেরাই ঠাকুরকে পুজো করব। এইভাবে আজকে দিনটা কাটাবো। কে কে আজকে বাড়িতে তালের জিনিস বানাচ্ছো, ঠাকুরকে ভোগ দিচ্ছ, জানাবে। আর এই যে আমি এখানে বানাচ্ছি, এই যে দেখাচ্ছি। এটা প্রথমে মা বানিয়ে নিয়েছিল, এটা নিরামিষ, তাই মা বানিয়ে নিয়েছিল। আর তারপর আমি বানাচ্ছি, এগুলো বাড়িতে খাওয়া হবে। আর নিরামিষগুলো আগেই মা বানিয়ে নিচ্ছিল, সেইগুলোই দেখালাম। আর এই যে ফুলগুলো হয়ে এসছে, কেমন হচ্ছে, ঠিকঠাক হচ্ছে কিনা বলবে। আজকে আমি প্রথমবার নিজে হাতে ফুলুরিগুলো বানালাম। এর আগে মাই বানায় এই ফুলুরিগুলো, আর লুচি আগে ভেজেছি, আর মা সব রেডি করে দিয়েছিল। এরপর আমি কিছুটা মালপোয়া ভেজে নেবো ভাবলাম, কিন্তু তারপরেই মা বললো আমি ভেজে নিচ্ছি, তুই ঠাকুরের পুজোটা করে নেবে। আর তাই আমি এদিকে ভাজতে ভাজতে কিছুটা একবার ভেজেই তারপর মাকে ছেড়ে দিয়েছিলাম, মা সব ভেজে নিয়েছিল। আর এদিকে আমি ঠাকুরের পূজা করতে চলে গেছিলাম। আর আপনারা প্রথম ছবিতেই হয়তো দেখেছেন আমার মেয়েকে আমি লিটল কৃষ্ণার মতো সাজিয়েছিলাম। আর তাই লিটল কৃষ্ণা, লর্ড কৃষ্ণ যাকে বলে, সেটা কিন্তু আমার ভাই প্রথম ওকে কিছুটা সাজিয়েছিল। আর তারপর আমি হাফ পুজো করে এসে ওকে আবার সাজিয়ে নিয়ে ঠাকুরের কাছে নিয়ে গিয়ে আবার আমরা সব পুজোটা সম্পূর্ণ করেছিলাম। দেখতে থাকুন কেমন লাগছে। আর আমাদের ফুলুরিগুলো সব হচ্ছে তো, ভাজা চলছে, অনেকগুলোই ভাজা হয়েছিল। চলে আসবে কার কার বাড়িতে এরকম ভাবে তোড়জোড় চলছে, জানাবেন। কিন্তু আজকে নিশ্চয় সবার বাড়িতেই চলছে, কিন্তু তাও বন্ধুরা যেহেতু এগুলো বানাচ্ছি, তাই একটু তালের জিনিস বানাচ্ছি সেটাও জানাবে, ক্যামেরা বন্দি করে রাখলাম, যাতে কেমন লাগলো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আর আমরাও পরে দেখতে পারি যে এই দিনটা আমরা কিভাবে কাটিয়েছি। আর এই যে আমার লিটিল কৃষ্ণাকে কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন। আর এই যে আমি পুজোটা এবার করে নিচ্ছি, ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। আর প্রথমেই তো বলেছিলাম আমার বাড়িতে নাড্ডু গোপাল নেই, তবে গোপালের একটা পিকচার ছিল আর কৃষ্ণের কিছু মূর্তি ছিল, সেইগুলোকে দিয়ে আর আমার সব বাড়ির সব ঠাকুরদের ভোগ দিয়ে পুজো করে নিয়েছিলাম। আর এই যে আমার কৃষ্ণ, ও তো খুব খুশি কৃষ্ণ যে এইভাবে সেজেছে, খুবই খুশি। দেখাও, কিন্তু ও তো একদম সাজতেই চায় না। যাই হোক, জানি না, এটা হয়তো কৃষ্ণেরই এক রূপ, তাই হয়তো কৃষ্ণ ওকে বুঝিয়েছে। আর এই যে এই বাঁশিটা পেয়ে তো খুবই খুশি। ও বাঁশিটাও শুধু বাজানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। এটা বাড়িতেই বানিয়েছিলাম, এটা অ্যাকচুয়াল বাড়িতে আমরা একটা বানিয়েছিলাম। এটা ঠিক বাঁশিও নয়, বাঁশির মতো করে বানিয়েই ওকে হাতে দিয়েছিলাম, তাতেই মানে ভীষণ খুশি, ওটা নিয়ে ও বেশি মেতে আছে। আর এই যে আমাদের পুজো করে নিচ্ছি। আর
আর সকালবেলাতে আজকে আমি স্নান টান সেরে ঠাকুরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় পেতে দিয়ে সুন্দর করে ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। এরপর আরতিও করে নিচ্ছি বাড়িতেই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আর একটু কৃষ্ণের গান চালিয়ে দিয়ে আমরা পুজোটা করে নিচ্ছিলাম, যাতে নিজেদেরও ভালো লাগে আর পুজোটাও করি একটু শান্তিভাবে। আর এই যে আমার লিটিল কৃষ্ণার তো খুবই আনন্দ, খুবই ভালো লাগছে। ওর তো একদম আনন্দে আত্মহারা। সকাল থেকে সেই সকালে একবার খাবার খেয়েছে, তারপর থেকে খাবার খাওয়ারও নাম নেই। এই যে এত সাজগোজ, এই যে এতক্ষণ লাগলো, কিন্তু খুলতে তো কিছুক্ষণের মধ্যে ব্যাস খুলবে তো মা খুলে দাও খুলে দাও। আর কিছু পড়তে তো এমনিই চায় না, কিন্তু যাই হোক আজকে পড়েওছে সেজেওছে। এর আগের বছরও ওকে সাজিয়েছিলাম, এই বছরও সাজিয়েছি। এই সাজটা কেমন লাগছে একটু জানাবেন, ভালো লাগছে কি না। আর এই যে দেখুন যেটাই পড়েছি সব মুখে ভরছে আমার কৃষ্ণা। কৃষ্ণ 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 কানাইয়া, কৃষ্ণ 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 কানাইয়া, জয় শ্রী গোবিন্দ 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 কৃষ্ণ কানাইয়া, কৃষ্ণ 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 কানাইয়া। আর এই যে আমি একটু আমার ঠাকুরের কাছে যে ঘন্টাটা ছিল না, তাই ঘন্টাটা আমি একটু চেয়ার দিয়ে পেরে নিলাম। ওপরে তোলা ছিল, ঠাকুরের জায়গা তো খুব বড় নয়, সেই জন্য কিছু কিছু জিনিস ওপরটাতেও রাখা থাকে, আর তাই জন্য আমি ঘন্টাটা পেরে নিলাম। এবার পুজোটা সম্পূর্ণভাবে সেরে নিচ্ছি। আর এই যে আমার কৃষ্ণ কেমন নাচ করছে দেখুন আপনারা, একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে। কি নাচ করছে, কত আনন্দ করছে। আর সামনে আমার মাও বসে আছে, আমি পুজো করছি, মাও আছে, ভাইও আছে, সবাই মিলে আমরা পুজোটা আমি পুজো করে নিচ্ছি। ওরা সবাই বসে ঠাকুরের নাম জপ করছে। ঠাকুরকে পুজো এরপর আমার প্রায় শেষের দিকেই ঠাকুরকে পুজো দিয়ে আমরা এরপর বাইরে চলে যাব, একটু ঘরটা বন্ধ করে দিয়ে, যাতে ঠাকুরকে ভোগ দিয়েছি, ঠাকুরকে তো ভোগ গ্রহণ করতে হবে। আর সেই ভোগ গ্রহণের জন্য আমরা একটু বাইরে চলে গেছি, বাইরে চলে যাচ্ছি। এরপর দেখুন এই যে আমার পুজো প্রায় হয়ে এসেছে, এবার আমরা বাইরে চলে যাচ্ছি। আর আমার কৃষ্ণও নিজে নিজেই চলে গেছে, কিন্তু কাপড়টা তো সামলাতেই খুব কষ্ট হচ্ছে। আর বাইরে গিয়ে আমরা তো একটু আমি তো ওর সঙ্গে একটু নাচও করে নিচ্ছিলাম, হয়তো দেখতে পাবেন। আর এই যে ঠাকুরের পুজোগুলো কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এই যে বাইরে চলে এসেছিলাম, আর বাইরে চলে এসে একটু মা মেয়েতে একটু এই যে আমার লিটিল কৃষ্ণের সঙ্গে তার মাও একটু নাচ করে নিচ্ছিল। এটা কি ভালো লাগছে আপনাদের জানাবেন কিন্তু। ঠিক আছে, আমি ব্লগটি এখানেই শেষ করছি। আর আমার মেয়েকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা।